রোজই আসি, কালকেও আসি, যতদিন না বার্নিং ঘটে যাচ্ছি ততদিন আসি। আপনি যে কথাটা একদম জোরের সাথে বলছেন, একটা কথা মনে রাখবেন, আমায় কামারহাটির মানুষ জিতিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে আছি এই কথা বলার পর। আজকে যদি আমি সরে যাই তাহলে আমার ভোটারদের সঙ্গে আমার বেইমানি করা হবে। আমি আর যাই করি আমি বেইমানি করতে পারবো। বুঝতে পারলাম না কি করলেন সেটা ভারতবর্ষের কনস্টিটিউশন পড়ুন, সেখানে লেখা আছে কোনটা ইমানদারি কোনটা বেইমানি। শেষ একটা প্রশ্ন করবো, আপনি যখন কনফিডেন্স নিয়ে বললেন যে শেষ দিন অবধি, শুরুর দিন থেকে ছিলাম শেষ দিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন, এই বিষয়ে ববি হাকিমের এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন না? উনি আছেন কিনা আপনাদের? আমি তো জানি না, তো আমি তো বললাম আমি কি করে জানবো। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যতদূর আমি শুনলাম, তাকে না আমি তো দেখতে যাইনি, তবে একটা কথা বলি, যদি কাল আবার ভোট হয় আবার জিতবো। কামারহাটি কেন, যেখানে বলবেন সেখানে জিতবো। ভোটটা ফেয়ার করতে হবে। মেশিনে ব্যাটারি 98% পার্মানেন্ট, 70 থেকে 98 হবে না। আর ওই কেন্দ্রীয় পুলিশ ভেতরে ঢুকবেন না। ভোটটা করতে দিন না, মানুষকে ফেয়ার ভোট করতে দিন। এনিওয়ে, जो जीता वही सिकंदर, लेट्स सी द ফিউচার। তবে একটা কথা বলে রাখি, এটা ঠিক যে এখন আপনাদের হাতে ক্ষমতা আছে, আইন আছে, এজেন্সি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমার মৃত্যুটা আপনি নির্ধারিত করতে পারেন না। ওটা নিয়তি, দ্যাট ইজ ডেস্টিনি। দাদা, ভোটের ব্যাপারে যেটা বললেন এটা কার্যত সেই একটা হেরে গিয়ে অজুহাতের মতো। না, আমি হেরে যাইনি। চলুন, আমি হারিনি, আমি আমার